মাছ নিয়ে আনা হয়েছে। এখানে ট্যাংরা মাছ, বেলে মাছ আর সাথে আছে চিংড়ি মাছ, দেশি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো খুব সুন্দর ছিল। এখানে আদনানের আব্বু নাস্তা খাচ্ছে, সকালবেলা নাস্তা দিয়েছি। এখানে গরুর মাংস দিয়ে রুটি দিয়ে খাচ্ছে। তা গরুর মাংস দিয়ে রুটি দিয়ে ভালোই লাগে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর ভিডিওটা কেটে কেটে দেখবেন না, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। গাছগুলো দেখছিলাম, মরিচ গাছের মাথাগুলো একটু কুকড়িয়ে ছিল, সেগুলো ভেঙে দিয়েছি। এখন মাশাল্লাহ মাথা গজাচ্ছে। আর এখানে তো মনে করেন হাসনাহানা ফুল গাছটা অনেক বড় হয়ে গেছে। তা ভাবছিলাম এটা মাথাগুলো কেটে দেব, তা আবার আমি কাটিনি, বাহিরের দিকে দিয়ে দিয়েছি, দেখি কতটুকু বড় হয়। তা সবগুলো গাছই আল্লাহর রহমতে ভালোই আছে। আমি এখানে আবার আসলাম বেগুন ভাজতে। তা বড় কড়াইতে তো আমি সবগুলো বেগুন এক এক করে দিয়েছিলাম, কিন্তু পরে দিয়ে দেখি গ্যাস কম। পরে প্রচুর পরিমাণে কম, হবে ভাজা, একটু সময় লাগবে। পরে আমি ওটা মনে করেন সরিয়ে দিয়ে আবার ছোট কড়াইতে দিয়েছি, কারণ আগুনটা জানি ভালোভাবে লাগে। আর এই তো দেখেন কারেন্ট চলে গেছে। এখানে আবার আমি গরুর মাংস মানে সকালে রান্না করেছি, একটু ঝোল ছিল, এখন আবার একটু গ্যাস আসছে, তা আমি আবার একটু বসিয়েছি ঝোলটা শুকানোর জন্য। তো এখানে আবার ভুনা খিচুড়ি রান্না করতে আসলাম। আদনানের বাবা বলছে যে গরুর মাংস রান্না করেছে, একটু ভুনা খিচুড়ি রান্না করো। তা তার আবদারে আবার আসলাম ভুনা খিচুড়ি রান্না করতে। তা আমি অতটা ভুনা করিনি, আমি পরে গরুর মাংস তো রান্না করাই ছিল, আমি একসাথে গরুর মাংস দিয়ে খিচুড়িটা পরে আমি বসিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি চুলাটা তো ধরিয়ে দিয়েছি, তেল, পরে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে। এখন আবার আমি সব মশলা একসাথে করে দিয়ে দিলাম, সবগুলো একটা বাটিতে রেখেছিলাম, সেখান থেকে সবগুলো একসাথে ঢেলে দিয়েছি। গরম মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া সব একসাথে দিয়ে এখন আমি এটা একটু হালকা একটু পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম। তো একটু ভালোভাবে না কষালে ভালো হয় না, সব জিনিসই একটু মশলাটা একটু ভালোভাবে কষালে ওই জিনিসটা খেতেও মজা লাগে। তা আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর এখানে তো আমি ভাতের চালে আমরা নাজিসের চাল খাই, তা সেই চাল আর মুসুরি ডাল, মুগ ডাল একসাথে দিয়ে আমি কতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখন আমি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। এখন সেটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, কারণ আমি বলেছিলাম যে পোলাও চাল দিয়ে করি। আদনানের আব্বু আবার বলছে যে না, পোলাও চাল দিয়ে করো না, সে বিশেষ করে ভাতের চালটা দিয়েই পছন্দ করে খিচুড়িটা। তা আমার কাছে ভুনা খিচুড়িও ভালো লাগে, আবার একটু পাতলা হলে সে খিচুড়িটা ভালো লাগে। তা একবারে আমি আবার ভুনা করি নি, হালকা একটু ভিজা ভিজা রেখেছি। তা পানি দিয়ে দিচ্ছি। তা আমি পানি দেওয়া হয়ে গেছে। আমার চালটা যখন একটু ফুটে যাবে তখনই আমি মাংস এটার ভিতরে ঢেলে দিব। এ তো ঢাকনা দিয়ে দিয়েছি। আমার তো খিচুড়ি প্রায় অর্ধেক অংশ হয়ে গেছে। তা ঢাকনাটা উঠালাম, তা দেখছিলাম, তা দেখছি যে না, ভালোই হয়েছে। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। নাড়াচাড়া হয়ে গেলে এখানে আমি আবার এই তো মাংস আমি অর্ধেক উঠিয়ে রেখেছি, আর অর্ধেক আমি এখানে দিয়ে দিচ্ছি। আমাদের দেশের কথা আর কি বলবো, পরিস্থিতি তো খুবই দিন দিন খারাপের পথে যাচ্ছে। তা আমরা এটাই দোয়া করি প্রত্যেকটা মায়ের সন্তান মায়ের কোলে থাকুক। অনেক মানুষ প্রাণ ঝরিয়েছে, রক্তাক্ত হয়েছে, আর জানি না হয় আল্লাহ পাক সব ঠিক করে দেখ, এই দোয়াই আমরা করি। প্রত্যেকটা বাবা মা সবাই তো এখন মনে করেন একটা দুরবস্থা দিয়ে যাচ্ছে, যাদের সন্তান বাহিরে, বাবা মার তো চোখে ঘুম নেই, খুবই করুণ অবস্থা। আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো, ভালো রাখো, সুস্থ রাখো, এই দোয়াই করছি। মাংসটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এখন আমি এটা দমে বসিয়ে দিলাম। আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে, মাশাআল্লাহ খিচুড়িটা যেরকম চেয়েছি তেমনই হয়েছে। একটু গা ভেজা ভেজা, একবারে ভুনা হলে ভালো লাগবে না,
কারণ মাংস তো একসাথে দিয়ে দিয়েছি, আর যদি মাংস ঝোল দিয়ে খাওয়া হতো তাহলে পুরো ঝরঝরা হলে খিচুড়িটা ভালো লাগতো। তো এই দেখেন মাসাল্লাহ দিলে আমার খিচুড়িটা খুব সুন্দর হয়েছে। আদনানের বাবা খেয়ে বলেছে না খুব মজা হয়েছে, তা দেখাচ্ছিলাম। এরকমই পছন্দ করে আদনানের বাবা, পুরা ঝরঝরা হলে বলে ভালো লাগে না। তা আদনানের বাবা আবার বলছে যে না খিচুড়িটা মজা হয়েছে। তা আদনানও এখানে খাচ্ছে। তা আমার কিন্তু ডাইনিং টেবিল আছে, কেউই ডাইনিং টেবিলে খেতে চায় না, শুধু আমার আব্বা খায়। আমরা সবাই কিন্তু ঘরে বসেই খাই, কারণ টিভি আছে তো সাথে, আর খবর দেখছি আর খাচ্ছিলাম। তখন আমিও বসে পড়েছি খেতে। তা খিচুড়িটা ভালোই লেগেছে, আর পেঁয়াজ আর ঘরে শসা টমেটো ছিল না, ওগুলো থাকলে ভালোই লাগতো। তা আদনানের আব্বু দেখেন মাংসগুলো আমাকে উঠিয়ে উঠিয়ে দিয়ে দিচ্ছে, বলছে যে এত মাংস দিয়েছো কেন, কিন্তু খিচুড়িটা খুব মজা হয়েছে। তা আমি বলছিলাম তো এই জন্য আমাকে দিয়ে দিবা, তুমি খাও। পরে বলতেছে না আমার পাতে অনেকগুলো মাংস আছে। তা আলহামদুলিল্লাহ খিচুড়িটা খুবই মজা হয়েছে, সবাই খেয়ে প্রশংসা করলো। এখন তো আমি খেলাম, আমিও খেয়ে প্রশংসা করছি, খুবই মজা হয়েছে। আর আমাদের ঘরে পোলাও চালের থেকে ভাতের খিচুড়িটাই বেশি পছন্দ করে। তাই তো বিকেলবেলাতে একটু সবাই একটু শুয়েছিলাম। এখন সন্ধ্যাবেলা ছেলে বলছে যে আম্মু ক্ষুধা লেগেছে। তা আমি বললাম যে পরোটা বানিয়ে দিই, গরুর মাংস আছে। ও বলল যে না আমি পরোটা খাবো না, আমাকে মুড়ি দিয়ে দাও। তা গরুর মাংসটা একটু গরম দিয়েছি, তা সেটা দিয়ে আমি আবার ছেলেকে আবার দিচ্ছিলাম মুড়ি দিয়ে। তা আমরা প্রায় প্রায় গরুর মাংস থাকলে মুড়ি দিয়ে মানে খাই, গরুর মাংসটা মাখিয়ে মুড়ি দিয়ে ভালোই লাগে, গরুর মাংস দিয়ে মুড়ি দিয়ে ভালোই লাগে। তা আমরা সবাই এটা পছন্দ করি। তা ছেলেকেও দিলাম, পরে বলল যে আম্মু মেখে দাও। পরে ঘরে নিয়ে যেয়ে মেখে দিয়েছি, তারপর ছেলে তো খেলো। ছেলে বলছে যে না আম্মু মজা হয়েছে, আসলে গরুর মাংসটা খুব মজা হয়েছিল। তা ছেলেকে দিয়েছি মেখে, এখন ছেলে খাচ্ছে। আমি আবার বাসার নিচে থেকে ভ্যানে করে আশিনি আম রেখেছিলাম, টক মিষ্টি। তা সে আমটাই এখন মাখবো, কারণ আমার কাছে ভালো লাগে টক মিষ্টি আমটা, কারণ এই সিজনে কিন্তু টক আম পাওয়া যায় না। কিন্তু রেখেছি ঠিকই, কিন্তু টক আর হয়নি, আম ছিল মিষ্টি। তা আমরা তো মনে করেছি যে টক হবে, তা আম্মা আবার বলছিল যে হালকা একটু মরিচ দিয়ে আর লবণ দিয়ে একটু হালকা করে মাখো, তাকে সবাই দেখবে ভালো লাগবে। কিন্তু মেখেছি, মজাই লেগেছে, বেশি টক ছিল না, মানে মিষ্টি ছিল ধরতে গেলে। তা আমরা আবার পুরা চটকিয়ে মাখি না, কারণ আমটা তো পাকা। তা হালকা একটু করে মাখছিলাম। ওই ঘরে আবার ডাইনিং টেবিলে বসে আদনানের আব্বু আবার কোরআন শরীফ পড়ছিল। তা আমি আবার বললাম যে যাও তোমার বাবাকে দিয়ে আসো, কোরআন শরীফ পড়া শেষ হলে তোমার বাবা খাবে। পরে ও আদনান আবার দিয়ে আসলো ওর বাবাকে। তা এখন খেলাম, আর আমটা খুব মজা ছিল, সবাই খেয়েছি। আর আমরা এইভাবে মানে টক মিষ্টি আমটা এইভাবে মেখে খাই, ভালোই লাগে। এটা কিন্তু প্রায় আম যখন শেষের পর্যায়ে তখন কিন্তু এই টক আমটা বের হয়।